আজকে আমরা এই যে প্রোগ্রামটা করতে চেয়েছিলাম যে সোনাম ওয়াংচুক, আমরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা তো খুব ভালো মতো জানি যে আজকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার যে পরিবেশ, সেই শিক্ষার পরিবেশ আস্তে আস্তে ধীরে ধীরে কোন জায়গাটাতে যাচ্ছে, তলানিতে যাচ্ছে। আমরা বিভিন্ন সময় মিটিং করেছি, আমরা দেখেছি আমাদের এই রাজ্যে বিভিন্ন যে চাকরির পরীক্ষাগুলো হয়েছে, সেই চাকরির পরীক্ষাতে কী ধরনের দুর্নীতি হয়েছে আপনারা সকলে জানেন। আলটিমেটলি কারা ভুগেছে? আমাদের পরবর্তী প্রজন্ম। এত ভালো ভালো ছেলে মেয়ে তারা তৈরি হচ্ছে, তারা গবেষণা করছে, তারা ভালো রেজাল্ট করছে, তারা নেট গেট পরীক্ষায় কোয়ালিফাই করছে, কিন্তু তাদের কোনো ধরনের কর্মসংস্থানের বিষয় নেই। কিছু ছেলে মেয়ে বাইরে যাচ্ছিল, গিয়ে তারা রিসার্চ করছিল, সেটাকেও এখন হচ্ছে ওইখান থেকে সরকার এখানে পুশ করে দিচ্ছে। আর এখানে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হচ্ছে, তার ফলে গোটা পৃথিবী জুড়ে ভারতবর্ষের মানুষকে আজকে বিভিন্নভাবে হচ্ছে হেনস্থা হতে হচ্ছে। আমাদের ছাত্ররা অনেকে ফিরে চলে এসছে এখানে ভালো ভালো তারা। কিন্তু এই জিনিসকে যদি আমরা মেনে নিই, যেখানে আজকে 163 ধারা মানে 144 ধারা, একদম সকালে খবর শুনতে দেখলাম যে শুধু যন্তর মন্তর ছাড়া আর সমস্ত জায়গায় পার্লামেন্টে, সাউথ ব্লক, প্রেসিডেন্ট ভবন, সমস্ত জায়গাতে 163 ধারা প্রয়োগ করা হয়েছে যে সেখানে কেউ ঢুকতে পারবে না। অর্থাৎ সেকেন্ড যে কন্ডিশন, পার্লামেন্টে একটা ডেপুটেশন দেওয়া সমস্ত পার্লামেন্টেরিয়ানদের কাছে, সেটা দেওয়া যাবে কিনা। কিন্তু সিজেপি বা ওখানে যারা এক জায়গায় হয়েছেন তারা সংঘবদ্ধ যে হ্যাঁ আমরা দিতে যাবই, গ্র্যাজুয়ালি খবর পাওয়া যাবে, খবর পাবো যে কী ঘটনা ঘটছে। আমার মনে হয় যে এই সংবেদনশীলতা নিয়ে যদি আমরা থাকি এবং ডিটারমিনেশন নিয়ে যে অধিকার কেড়ে নিতে হয়, অধিকার চিনে নিতে হয়, এই জায়গা থেকে আমাদের আগামী দিনের পথগুলো তৈরি করতে হবে। এইটুকুনি। তাকে যেভাবে তুলে নেওয়া যা হলো, আর যেরকমভাবে এই সাদা পর্দা দিয়ে ঢাকা হলো, এই সাদা পর্দা কি আদৌ ওনাকে ঢাকা হলো? সংহতি জানাচ্ছি আজকে আমাদের গবেষক গবেষিকা ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই সংহতির জন্য এখানে আমরা এই বৃষ্টি সময়ও আমরা একটা জায়গায় মিলিত হয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা সার্কুলার দিয়েছে, কোনো রকম জমায়েত করা যাবে না। আবার আমরা এদিকে বলছি এটা আমাদের একটা নন পলিটিক্যাল, আমি মেনে নিয়েই বলছি একটা নীতি আদর্শের জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা একটা জায়গায় এসেছি। নিশ্চয়ই কোনো রাজনৈতিক আখের গোছানোর জন্য আমরা এখানে সম্মিলিত হইনি। গেল বাবা মা মেয়ে তিনজনে মিলে দিল্লি এমসে গেল ইয়ে করতে গিয়ে, সেখানে বলে না আপনারা কিছু পাননি, সেই মেয়েটি কিছু পায়নি তাদের দাবি। এবং যেটা করা হলো, ওর ওএমআর শিট থেকে শুরু করে সমস্ত কিছু বদলে দেওয়া হলো। মানে এটা এতটাই হেভিভাবে হয়েছে যে মানে এতটাই ভেতর থেকে হয়েছে, খুব বড়োভাবে যুক্ত না থাকলে, বড় মাথাটা যুক্ত না থাকলে হওয়া সম্ভব নয়। মানে মূল উদ্দেশ্য আজকে যেটা ছিল সেটা হচ্ছে যে এই গত কিছুদিন ধরে, কিছু মাস আগে যে নিটের প্রশ্নপত্র লিক হয়েছিল এবং এই নিয়ে যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে কিছুদিন আগে থেকে সোনম ওয়াংচুক, আমাদের দেশের একজন নাগরিক, তিনি শুধু নাগরিক না, আমাদের দেশের একজন উত্তম নাগরিক, যার কাছে দীর্ঘ 5 বছরের সুইজারল্যান্ড ভিসা রয়েছে, যিনি সেটা ছেড়ে দিয়ে শুধুমাত্র আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থা বা দুর্নীতি যে হচ্ছে তার বিরুদ্ধে হাঙ্গার স্ট্রাইকে বসেছিলেন। সেই হাঙ্গার স্ট্রাইক থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে সরকার। এর আগে এরকম প্রচুর ধরনের হাঙ্গার স্ট্রাইক হয়তো হয়েছে, যেখানে সরকার তারা চেষ্টা করেছে যে কি সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানের, কিন্তু এই নির্লজ্জ সরকার তারা সমস্ত রকমের দাঁত নখ বার করে সমস্যা সমাধানের পথে না গিয়ে হাঙ্গার স্ট্রাইককে পদপুষ্ট করে মারার চেষ্টা করেছে। তো আমাদের মূল উদ্দেশ্য আজকে যেটা ছিল সেটা হচ্ছে এই ঘটনার প্রতিবাদে একটা একদম নন পলিটিক্যাল এবং একটা শান্তিপূর্ণ একটা সমাবেশ করা। আমাদেরকে পারমিশন আমরা চেয়েছিলাম রেজিস্ট্রারের কাছ থেকে, আমরা সমস্ত স্টুডেন্টরা, কিন্তু স্টুডেন্টদেরকে পারমিশন দেওয়া হয়নি। তৎসত্ত্বেও আমরা যে এই এতজন জড়ো হতে পেরেছি, আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের উদ্দেশ্য একটাই, যে এই ধরনের যে দুর্নীতি হচ্ছে এটা শুধুমাত্র কেন্দ্র সরকারের দুর্নীতি বলে শুধুমাত্র
শুধুমাত্র নিট এটা একটা ঘটনা নয়, এরকম শিক্ষা ব্যবস্থা নিয়ে দুর্নীতি হাজার হাজার ধরে হচ্ছে, সময় ধরে হচ্ছে, এবং সেটা শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে সীমাবদ্ধ তা না, আমাদের রাজ্য সরকারের মধ্যেও এরকম দুর্নীতি হয়েছে। আমাদের এসএসসি দুর্নীতি যখন হয়েছে তখন হাজার হাজার স্টুডেন্ট বা হাজার হাজার যারা ছেলে যারা যোগ্য চাকরি প্রার্থী, তারা দিনের পর দিন রাস্তায় বসে থেকেছে, তাদের উপর পুলিশ লাঠি চার্জ করেছে। এর থেকে বোধহয় খারাপ ঘটনা শিক্ষা ব্যবস্থায় কোনোদিনও মানে আমাদের ভারতবর্ষের ইতিহাসে কোনোদিনও ঘটেনি। তারপরে এই যে নিট প্রশ্নপত্র, এটা প্রথমবারের ঘটনা, এর আগেও নিট প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এবার ঘটনাটা হচ্ছে যে আমরা একমাত্র আমাদের যে প্রথম দাবি সেটা হচ্ছে এই যে প্রশ্নপত্র ফাঁস তার একটা আনবায়াসড তদন্ত হোক, এবং শিক্ষামন্ত্রী আমাদের যিনি রয়েছেন ধর্মেন্দ্র প্রধান, তার পদত্যাগ করা উচিত। এবার এখানে একটা কথা মনে রাখতে হবে যে পদত্যাগ করার অর্থ আমরা এই কথা বলছি না যে শিক্ষা দুর্নীতি যেটা হয়েছে বা নিট প্রশ্নপত্র ফাঁস যেটা হয়েছে তার সাথে ধর্মেন্দ্র প্রধান ডিরেক্টলি জড়িত, বা ধর্মেন্দ্র প্রধান জাস্ট প্রশ্নপত্রটা হোয়াটসঅ্যাপে তুলে সবাইকে সার্কুলেট করেছে, টাকা নিয়েছে, ঘটনাটা তা নয়। কিন্তু উনি যখন এই সিটে রয়েছেন, উনি যখন শিক্ষামন্ত্রীর পদে আসেন, তাহলে সেই লিডারশিপ ওনাকে দিতে হবে এবং ওনাকে এটার দায় নিয়ে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করলে মানেই সে তাকে আমরা ডিমিন করছি, ঘটনাটা এরকম নয়। আমরা এর আগে প্রচুর এক্সাম্পল দেখেছি, মানে আমরা বারবার করে এই ধরনের ক্ষেত্রে লাল বাহাদুর শাস্ত্রীর এক্সাম্পল দিয়ে থাকি, সেটা হচ্ছে সেই একটা রেল দুর্ঘটনার ক্ষেত্রে। রেল দুর্ঘটনা হয়েছিল, লাল বাহাদুর শাস্ত্রী তখন রেলমন্ত্রী ছিলেন, উনি পদত্যাগ করেছিলেন, উনি নিজে পদত্যাগ করেছিলেন, কেউ দাবি করেননি পদত্যাগ করার জন্য। রেল দুর্ঘটনার জন্য কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী ডিরেক্টলি দায়ী ছিলেন এমনটা নয়। ঠিক একই রকম ভাবে আজকে যে নিট প্রশ্নপত্র ফাঁস হচ্ছে বা শিক্ষা দুর্নীতি হচ্ছে তার জন্য ধর্মেন্দ্র প্রধান ডিরেক্টলি দায়ী, এই কথা আমরা বলতে পারি না, কিন্তু উনাকে এর দায়ভার স্বীকার করতে হবে। ঘটনাটার এই আমাদের বক্তব্য শুধু এইটুকুনি। এবং কারা রইল কপাট